হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে গজ কাপড় দিয়ে একটি ডিজাইনার কামিজ তৈরি করা যায়। দেখুন, প্রথমে আমি আমার সাইজ অনুযায়ী কাপড়টি কেটে তারপর চক দিয়ে ডিজাইন করে নিয়েছি। আমি গলার সামনে যে ডিজাইনটা করেছি সেখানে 4 কোণা করে একটি লেস লাগিয়ে নিয়েছি। লেসের মাঝখানে যে গলাটা থাকবে সেখানে 3টা সেলাই করে নিচ্ছি এবং এটা হচ্ছে কাঁথা সেলাইয়ের যে মোটা সুতা, সেটা ববিন কেসে দিয়ে তারপর এভাবে সেলাই করে নিচ্ছি। এটা দেখতে হাতের সেলাইয়ের মতো মনে হবে। দেখুন কতটা সুন্দর লাগছে। এখানে আমি লেস কেটে কিছু ফুল লাগিয়ে নিচ্ছি, ছোট বড় ছোট এভাবে অনেকগুলো করে নিচ্ছি। গলায় করেছি এবং কামিজের যে নিচের অংশ সেই নিচের অংশে করছি। দেখুন সেলাই করে আমি ফুলটা লাগিয়ে নিচ্ছি যাতে ফুলটা না ছুটে যায়। আঠা দিয়ে লাগালে অনেক সময় ফুলটা আঠা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা হাতা, দেখুন হাতাতে শুধু লেস দিয়ে কাজ করেছি, একটা মোটা লেস দিয়ে, তারপর চিকন লেস দিয়ে হাতাটা তৈরি করেছি। 2 হাতে এভাবে তৈরি করে নিব। পেছনের গলাটা এবার তৈরি করছি। বক্রম কেটে নিয়েছি গলার সাইজ অনুযায়ী এবং মাঝ বরাবর বসিয়ে মাঝখানটা ধরে আমি এই কাঁধ বরাবর একটা সেলাই দিয়ে নিব। তারপর ঠিক একইভাবে উল্টিয়ে অপর দিকে এইভাবে রাউন্ড করে সেলাই করে নেব। খুব ধীরে ধীরে করতে হবে এবং কাপড়টা টান দেওয়া যাবে না, তাহলে ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, গলার সাইজটা সুন্দর হয় না এতে। আর একজন টেইলার্সের কাজ বা যে কোনো জামার কাজ আপনারা গলার ফিনিশিংটা দেখে বুঝতে পারবেন যে ড্রেসটা কতটা চমৎকার হয়েছে। এইবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, যে বক্রমটা লাগিয়েছি তার উপর দিয়ে, যাতে রাউন্ড শেপটা একদম সুন্দরভাবে চলে আসে এবং ইউ আকৃতি হয়ে ড্রেসটা বসে থাকে। এভাবে একটা করে চাপ সেলাই দিয়ে নেবেন। প্রয়োজন আপনি 2টাও চাপ সেলাই দিতে পারেন। পেছনের গলার মতো সামনের গলাও এভাবে আমি তৈরি করে নিব। ঠিক একইভাবে বক্রম বসিয়ে রাউন্ড করে সেলাই করে, দেখুন কতটা ফিনিশিং ভালো হয়েছে। এবার সামনের অংশে আমি আরেকটা ঢেউ খেলানো লেস লাগিয়ে নিচ্ছি। পুরোটা সাদা লেস লাগিয়েছিলাম, তো মনে হলো যে একটু ব্যতিক্রম দেওয়া উচিত, এর কারণে একটু কন্ট্রাস্ট কালার, একটু গোল্ডেন কালার দিয়ে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। এতে ড্রেসটা অনেক বেশি ফুটে উঠবে। নিচেও একইভাবে লাগিয়ে নিব একটা মোটা লেস, তারপর ঢেউ খেলানো ওই লেসটা নিচে ভাঁজটা করে নিচ্ছি। নিচে যে আমাদের কামিজের ভাঁজ থাকে সেই ভাঁজটা করে নিচ্ছি এবং একইভাবে এখানেও আমি একটা মোটা লেস আর একটা চিকন লেস লাগাবো। নিচে দেখুন মোটা লেস লাগাচ্ছি। এটা কামিজের সামনের অংশ থাকবে এবং পেছনের অংশ থাকবে নিচের দিকে, এতে দেখতে জামাটা অনেক সুন্দর আসে। এবং এই যে একটা ঢেউ লেসটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি, একইভাবে পেছনেও এরকম ঢেউ লেসটা লাগিয়ে নিব। এবার ফুল গাছে কিছু পাতা না দিলে হয় না আসলে, তো আমি ফেব্রিক কালার ব্যবহার করে কিছু পাতা এঁকে নিচ্ছি। শুধু সবুজ দিলে ভালো লাগবে না, তাই একটু শেড করার জন্য একটু হলুদ পাপড়ি বা আপনার একটু হালকা গ্রিন, গাঢ় গ্রিন, একটা ছন্দের ব্যাপার আছে, তো সেটা করে নিচ্ছি। দেখুন কতটা চমৎকার লাগছে। 2টা করে পাতা দিয়ে নিচ্ছি আমি। একইভাবে নিচের যে কামিজের নিচের অংশ সেখানেও আমি এরকম পাতা এঁকে নেব। এবার দেখুন হাতার মাঝ বরাবর এবং কাঁধের মাঝ বরাবর একত্রিত করে তারপর আমি সেলাই মেশিন দিয়ে সেলাই করে নেব। কাঁধ থেকে বগলতলা পর্যন্ত ধীরে ধীরে আমি সেলাই করে নেব। কোনো পার্ট যাতে ছোট বড় না হয় এবং কোনো পার্টই টানাটানি করা যাবে, নাহলে একটু টেনে কাজ করলে দেখা যাবে আরেকটা ছোট হয়ে যাবে। এর কারণে 2টা সমানভাবে ধীরে ধীরে সেলাই করতে হবে, এতে হাতের যে কাঁধের সেলাইটা সেই ফিনিশিংটা ভালো আসবে। এভাবে ধীরে 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 নিচের অংশ পর্যন্ত আমি সেলাই করে নেব। তারপর উল্টিয়ে
আবার ঠিক একইভাবে প্রথমে কাঁধ পর্যন্ত আসবো, তারপর কাঁধের থেকে নিচের দিকে বগলতলা দিয়ে আবার সেলাই শুরু করব। দেখুন এই তো কাঁধ পর্যন্ত চলে এসেছি। এইবার সেলাই করতে করতে আবার এই পাশের বগলতলা পর্যন্ত সেলাই করে নিব। সেলাই করা করছি আমি। দেখুন কোনো অংশতে ছোট বড় না হয় সেটা মাথায় রেখে ধীরে 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 আমি সেলাই করে নিচ্ছি। এবার একইভাবে আবার উল্টিয়ে আবার মাঝ বরাবর যেখান থেকে আমি সেলাই শুরু করেছিলাম ওই পর্যন্ত চলে যাব। আমার হাতা সেলাই করা শেষ। একইভাবে অপর হাতাও আমি তৈরি করে নিব। এবার দুই হাতা একত্রিত করে হাতার মেজারমেন্ট অনুযায়ী আমি একদম হাতা থেকে শুরু করে সেলাই করতে করতে বগলতলা পর্যন্ত যাব। বগলতলা পর্যন্ত যাওয়ার পর এইবার দুই বগলতলার দুটো যে সেলাই, সেই দুই সেলাইটা একত্রিত করে নিচের দিকে মানে আমাদের সাইডের কামিজের সাইডের যে সেলাই, সেই সাইডের সেলাইটা দিয়ে নেব। দেখুন 36 সাইজ বডির জন্য এই কামিজটি তৈরি করছি আমি। তো সেই সাইজে আমার মার্ক করা ছিল, দাগ দেওয়া ছিল, সেই দাগের উপর দিয়ে আমি ধীরে ধীরে সেলাই করে নিচ্ছি। তারপর আমার মার্ক অনুযায়ী কাটা অংশে থেমে গেলাম। তারপর কাপড়টা আবার ঘুরিয়ে একইভাবে পাশ দিয়ে আরেকটা সেলাই করে নিলাম। 2-3 সুতা ফাঁক রাখবো, কারণ অনেক সময় জামা যদি টাইট হয়ে যায় সেক্ষেত্রে একটা সেলাই খুলে দিলেই কিন্তু জামা ফিটিং হয়ে যায়। একইভাবে হাতা পর্যন্ত সেলাই নিব এবং এখানে সেলাইটা লক করে দিব। অপর পাশেও ঠিক একইভাবে আমি সেলাই করে নিব। এইবার যে নিচে আমরা যে কামিজের দুই পাশে সেলাই থাকে সেটা করব। এর কারণে আমি যে মেশিনের সেলাইয়ের সাইজ সবচেয়ে যে বড় সেলাই সাইজ সেটা দিব, যাতে সেলাইটা একটু বড় বড় হয়। দেখুন কতটা বড় বড় হচ্ছে সেলাই। সেলাইটা একদম নিচের থেকে কোমর অবধি যেখান থেকে আমাদের কামিজের লাস্ট সেলাই ছিল সেই পর্যন্ত আসবো। তারপর দেখুন এভাবে ভাঁজ করে নিব। ভাঁজ করে সাইডের সেলাইটা উল্টিয়ে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে আমি একটা সেলাই করে নেব। কামিজের দুই পাশের অংশ যেটা আমাদের সেলাই করা থাকে সেই ভাঁজটা করে নিচ্ছি এবং খুব আস্তে ধীরে আমি একদম সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করতে করতে আমি কোমর পর্যন্ত যাব, তারপর ঘুরিয়ে নিচের দিকে সেলাই করে নিব। এই ঘোরানো অংশটুকু একটু ভালো করে দেখবেন। হ্যাঁ ওই দেখুন আমি মেশিনটা ঘুরিয়ে তারপর আবার নিচে দিয়ে নেমে আসছি সেলাই করতে করতে। এবার ওর কামিজের কর্নার দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। খুব সাইড দিয়ে সেলাই করতে হবে, এর জন্য খেয়াল রাখবেন সেলাইটা যেন বাইরের দিকে চলে না যায় না বা বেশি ভেতরের দিকে যাতে চলে না আসে। দেখুন ফাইনালি আমার কামিজটা তৈরি করা প্রস্তুত। ফুল মাঝে পাতা এবং নিচের কামিজের নিচের অংশ লেস রয়েছে। মোটা একটা লেস লাগিয়ে নিয়েছি। ফুলগুলো অনেক সুন্দর লাগছে। আমার কামিজের পেছনের অংশ লেস লাগিয়েছে। কামিজের গলাটাও ঠিক একইভাবে ফুল পাতা দিয়ে করে নিয়েছি। দেখতে কিন্তু বেশ লাগছে। এইবার হাতাটা দেখুন, হাতায় আমি গোল্ডেন লেস লাগিয়েছি এবং মোটা লেস লাগিয়েছি। হাতাটাও দেখতে অনেকটা সুন্দর হয়েছে। আমার এই ধরনের কাজ ভালো লেগে থাকলে আপনারাও আমাকে এই ধরনের ড্রেস অর্ডার করতে পারেন। আর হ্যাঁ, এই ড্রেসটার সাথে আমি সাদা সালোয়ার রেখেছি।
সাদা সালোয়ার নিচেও আমি লেস লাগিয়ে নিয়েছি। সাদা ওড়না সাদা সালোয়ার দিয়ে এটা পরা যাবে, তাছাড়া সবুজ ওড়না সবুজ পায়জামা দিয়েও এটা পরা যাবে।